হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। আর খবর শুরুর আগে জানিয়ে দিই, যারা এখনও আমাদের ওয়েবসাইট ভিজিট করেননি অবশ্যই গুগলে গিয়ে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে bengalJobStudy.in ভিজিট করুন। প্রতিনিয়ত লেটেস্ট তরতাজা খবরগুলো জানতে পারবেন, যেখানে কীভাবে আয়ুষ্মান প্রকল্পে আবেদন করবেন, কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে নতুন করে আবেদন করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত লিঙ্ক আমাদের ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন। আর যারা পাকা বাড়ির টাকার জন্য আগ্রহী তাদের জন্য থাকবে একটা স্পেশাল নিউজ। আজকে প্রকাশিত হয়েছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে। যারা পাকা বাড়ির টাকা সম্পর্কিত লেটেস্ট আপডেট জানতে চান এক্ষুনি দেখে নিন। মাসে যারা 10,000 টাকার বেশি ইনকাম করেন সেই সমস্ত মহিলারা কি এবার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য? স্পষ্ট ঘোষণা শুভেন্দু অধিকারী। ভাবা যায় কি কাণ্ড! আসছে তা নিয়েই বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে, যা প্রত্যেক বাঙালিকে জানতেই হবে। মিস করলে এবার খবরটি অবশ্যই ভুল করবেন। নেতাজিকে নিয়ে অপপ্রচার বরদাস্ত নয়, পোস্ট ডিলিট করুন, ক্ষমা চান, কড়া বার্তা এবার শুভেন্দুর। আর এদিকে সরকারি দুটো প্রকল্পের টাকা পেলেও মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000, সঙ্গে আরও ছাড়, বড় ঘোষণা শুভেন্দুর। আর যারা অপেক্ষায় বসেছিলেন আগস্ট মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, এবার তার তারিখ জানিয়ে দিলেন। প্রতি মাসে কবে অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে, শুভেন্দুর বিস্তারিত আপডেট। 1 তারিখে কেন ঢুকছে না অন্নপূর্ণার টাকা, চালু হচ্ছে অভিযোগ পোর্টাল, বড় ঘোষণা শুভেন্দুর। এনসিপির সাংসদদের আসন ও কল্যাণের সাসপেনশন নিয়ে সরব অভিষেক, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। বস্তি সরিয়ে ফ্ল্যাট করে দেবেন বলেছিলেন, 2 বছর হয়ে গেল, করেননি কেন এবার? ফরিয়াদকে ভিজলেন অগ্নিমিত্র পাল। আর অপরদিকে আবার ফরিয়াদ দাবাং মুড়ে, ভুলে যাও না তুমি আমার আন্ডারেই মেয়র ছিলে। বিধানসভায় বিজেপি বিধায়ককে মনে করিয়ে দিলেন ফিরহাদ হাকিম। নন্দীগ্রামকে এবার বিরাট উপহার মুখ্যমন্ত্রীর, কাজ শুরু হয়েছে রকেটের গতিতে, কবে থেকে মিলবে সুবিধা, বিরাট বার্তা। আসছে আরও একের পরে খবর, বিস্তারিত খবরগুলো জানাবো। তার আগে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবার আসছে বিস্তারিত খবরে। যে মহিলারা মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন সেই মহিলারা কি পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? স্পষ্ট করে জানিয়ে দিলেন এবার শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে বুধবার একগুচ্ছ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের নিয়ম শিথিল করে অন্নপূর্ণা যোজনায় যোগ্য প্রাপকদের বাছাইয়ের ক্ষেত্রে বেশ কয়েকটা ছাড় দিচ্ছে রাজ্য সরকার। আবার কোন মহিলা অন্নপূর্ণা যোজনার বিবেচিত হবেন না নির্দিষ্টভাবে, তাও এবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন জানিয়ে দেন যে মহিলারা নিজে মাসে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাদের আবেদন করলেও অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন না। স্পষ্ট বার্তা, 10,000 টাকার বেশি উপার্জন করলেই তারা মাসে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কোনোভাবেই পাবেন না। আর এর সাথে অন্নপূর্ণা যোজনায় আগের নিয়ম শিথিল করে অন্নপূর্ণা যোজনায় উপভোক্তা বাছাইয়ের বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এর সাথে শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, যারা বর্তমানে দিব্যাঙ্গ ভাতা পান তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এছাড়া পিএম কিষাণ সম্মান নিধির টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এমনকি গ্রামীণ এলাকায় যাদের 3টি ঘর বিশিষ্ট বাড়ি আছে তাদেরকেও অন্নপূর্ণা যোজনায় ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলার পৌর এলাকাগুলিতে 50 ডেসিমিলের বেশি জমি রয়েছে যাদের, সেই পরিবারের মহিলারা অন্নপূর্ণা যোজনায় বিবেচিত হবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, আগস্ট মাসে 17 তারিখ থেকে টাকা পাঠানো শুরু হবে। যাদের ভেরিফিকেশন শেষ হয়ে যাচ্ছে তাদের প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা ঢুকবে। যারা বলেছিলেন 1 তারিখ থেকে দেবে কিনা টাকা ঢুকছে না, তারা আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন। আমাদের ভোট দেননি, কিন্তু আমাদের টাকা 9-6 করতে দেব না। আর এর সাথে শুভেন্দু অধিকারী বার্তা দিলেন, এবার অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসেই কবে ঢুকবে এবং প্রতি মাসে বাকি মাসগুলোই কবে থেকে ঢুকবে, বিস্তারিত ঘোষণা এবার শুভেন্দু অধিকারীর। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে তা নিয়ে জানিয়ে দিই। আগামী 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হবে। এদিন নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার আবেদনকারী অনেকেই অভিযোগ জানিয়েছিলেন তারা যোগ্য হওয়া সত্ত্বেও তারা টাকা পাননি, আবার অনেক অযোগ্যরাও টাকা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছিল। ফলে বিডিওদের সাহায্য নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছিল। সেই কাজ আগামীকাল পর্যন্ত চলবে। তারপর আগামী 17 আগস্ট থেকে তৃতীয় পর্যায়ে টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, যারা যোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হচ্ছেন প্রতি মাসে 10 থেকে 15 তারিখের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
মুখ্যমন্ত্রী বলেন, জুন মাসে প্রকল্প শুরু হয়, পরে নির্দিষ্ট তথ্য এবং ফর্মের ব্যবস্থা করা হয়। সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সেই টাকা নয়ছয় করার অধিকার কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা অধিকারিকের নেই। বিগত সরকারের অনিয়মের ভাবে প্রায় 9 মাস 500 টাকা করে দিয়েছে। প্রতি মাসেই সংখ্যা এদিক ওদিক হতো। শেষ পর্যন্ত ভোটের আগেই তড়িঘড়ি 1500 টাকা করে ট্রান্সফার করা হয়। জুলাই মাসেও অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক অভিযোগ আছে। অনেক দাবি করেন যারা যোগ্য কিন্তু টাকা পাননি, আর এরপরে ভিডিওদের সাহায্য নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে 1,70,00,000-এর বেশি মূল্যের আবেদন করার জন্য যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে এবার টাকা পাঠানো হবে। আর এমনই সময় ওবিসি যাদের সার্টিফিকেট রয়েছে তাদের জন্য বিরাট বড় খবর। 2025 সালে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, জানালো বিচারপতি মন্থার ডিভিশন বেঞ্চ। বিরাট বার্তা এবার সামনে উঠে এলো। 2025 সালে রাজ্যে ইস্যু হওয়া ওবিসি এ, ওবিসি বি শ্রেণীর সমস্ত সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতির রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ জানান, বর্তমানে ওবিসি এ, ওবিসি বি হিসেবে পৃথক কোনো শ্রেণী কার্যকর নেই। ফলে এই দুই শ্রেণীর আওতায় জারি হওয়া সার্টিফিকেটগুলো কোনো বৈধ থাকবে না। আদালতের নির্দেশ অনুযায়ী যাদের কাছে ওবিসি এ অথবা ওবিসি বি সার্টিফিকেট রয়েছে তাদের সাধারণ শ্রেণীর প্রার্থী হিসেবে বিবেচনা হবে। প্রসঙ্গত 2010 সালে রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসিকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, ওবিসি এ এবং ওবিসি বি। পরবর্তীতে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত শ্রেণীবিন্যাস নিয়ে একাধিক আইনে জটিলতা তৈরি হয়। 2024 সালে কলকাতা হাইকোর্ট রাজ্যের ওবিসি তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত 66টি সম্প্রদায় অন্তর্ভুক্ত বাতিল করে। এরপর রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি এ এবং ওবিসি বি তালিকার পরিবর্তন করা হয়। সেই অনুযায়ী নতুন করে সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। পরবর্তী সময়ে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তবে এই মামলায় সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ না থাকায় সংশোধিত তালিকার ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট জারি করা হয়েছিল বলে জানা যায়। তবে এবার সমস্ত সার্টিফিকেট বাতিল, আবারও নতুন করে নতুন নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। কারণ 2025 সালে ওবিসি এ এবং ওবিসি বি শ্রেণীর ভিত্তিতে জারি হওয়া সার্টিফিকেটগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন উঠে বুধবার সেই সার্টিফিকেটগুলো বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এমনই সময় সরব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনসিপি সাংসদদের আসন ও কল্যাণদের সাসপেনশন নিয়ে সরব এবার অভিষেক ব্যানার্জি। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। যেখানে এনসিপি সাংসদদের আসন বিন্যাস অথচ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড। এবার অযোগ্যদের আবেদন নিয়ে লোকসভায় স্পিকারের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি এবার অভিষেক ব্যানার্জির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের সাংসদ আসন পরিবর্তন করে এমন কয়েকজন এনসিপিআই সাংসদদের পাশে বসানো হয়েছে যারা বিজেপি দিকে চলে গিয়েছে, অথচ তাদের এখনও পৃথক কোনো গোষ্ঠী হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি। তার দাবি, অধিবেশন শুরুর প্রায় 22 থেকে 23 জুলাই 3টি বিষয় স্পিকারের কাছে তোলেন। স্পিকারের নির্দেশ অনুযায়ী 26 জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট চিঠি জমা দেওয়া হবে। পরে তিনি সৌগত রায়, কীর্তি আজাদ এবং প্রতিমা মণ্ডল স্পিকারের সঙ্গে দেখা করে বিষয় জানান, কিন্তু এখনও কোনো পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ অভিষেকের। তবে বরাবরই এবার প্লেয়ার একাই 100 দিলীপ ঘোষ। এবারও দিলীপ ঘোষ মমতাকে দুষলেন। একসময় তিনি যে বার্তাগুলো দিয়েছিলেন তাতে তৃণমূলের পরিস্থিতি খারাপ করে তুলেছিলেন। আর এবার তৃণমূল জামানা শেষ হতেই একের পর এক নেতাদের গুপ্তধন প্রকাশ্যে আসছে। কম বেশি বেশিরভাগই কয়েকশো কোটি টাকার সম্পত্তি। বুধবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, বাংলায় কিছু না করেও কোটি কোটি টাকার সম্পত্তি করা যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। প্রশ্ন তুললেন অনুব্রত মণ্ডল তথা কেষ্টর সম্পত্তি নিয়েও। তবে অন্নপূর্ণা যোজনায় স্পষ্ট বার্তা থেকে গেল, কোনো মহিলা যদি নিজে 10,000 টাকার কম উপার্জন করে তবেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। তবে তার পরিবারে কেউ 10,000-এর বেশি উপার্জন করলে তখন কোনো সমস্যা নয়। তবে ওই মহিলা যদি 10,000-এর উপরে উপার্জন করে তাহলে তার টাকা পাবে না। গ্রামীণ মহিলার ক্ষেত্রে 3টি বেশি ঘর থাকলে তাতে ছাড় দেওয়া হয়েছে। আর অপরদিকে রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের টাকা পাবেন বলে ঘোষণা সিএম শুভেন্দু অধিকারী। তবে কারা পাবেন না তার দিকে নজর রাখলে, যারা মাসিক 10,000 টাকার বেশি আয় করেন তারা পাবেন না। বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকা বা আয়কর দিলে তারা এই সুবিধা থেকে বাদ যাবে। 25 বছরের কম এবং 60 বছরের বেশি মহিলারাই টাকা পাবেন না। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো বিধিবদ্ধ সংস্থা বা সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পুরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্থায়ী চাকরি করা ব্যক্তি তাদের পরিবারের সেই সুবিধা আওতায় পড়বেন না, এমনই বার্তা দেওয়া হয়েছে।
আর এমনই সময় আবার ভোট, পুজোর পরই কলকাতা পুরসভার ভোট, আর বিধানসভায় পাস হলো কলকাতা পুরসভার সংশোধনী বিল। এর মাধ্যমে কলকাতার ওয়ার্ড সংখ্যা বেড়ে 209 করে ছাড়পত্র মিলল। একই সঙ্গে ধ্বনি ভোটে পাস হলো হাওড়া পুরসভার সংশোধনী বিলও। আর এই সংশোধনী বিলের মাধ্যমে হাওড়া থেকে আলাদা করা হচ্ছে বালিকে, পাশাপাশি হাওড়ার ওয়ার্ডের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। 3 পুরসভার একসঙ্গে পুজোর পরই 7 ডিসেম্বরের মধ্যে ভোট হতে পারে। বাংলায় সিএম শুভেন্দু অধিকারী আগেই তা ঘোষণা করে দিয়েছিলেন, এবার স্পষ্ট বার্তা আরও পাওয়া গেল। আর আবারও প্রোটেস্ট ককরোচ জনতা পার্টি সিজেপি, বিরাট বড় বার্তা। গ্রামের শিক্ষা নিয়ে এবার সিজেপি আন্দোলনে নামছে। নতুন সংসদ ভবন, পিএমের নতুন বাসভবন হতে পারলে গ্রামের নতুন সরকারি স্কুল হতে পারে না কেন? বিরাট বার্তা। নতুন সংসদ ভবন, পিএমের নতুন বাসভবন হতে পারলে গ্রামের নতুন সরকারি স্কুল হতে পারে না কেন? এই প্রশ্ন তুলছেন এবার ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। গ্রামীণ ভারতের শিক্ষা পরিকাঠামো নিয়ে অবহেলার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন নামার ইঙ্গিত দিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের এই অভিযান শুরু হবে। গ্রামীণ স্কুলগুলোর মৌলিক পরিকাঠামো উন্নতির লক্ষ্য নাগরিক, অভিভাবক এবং গ্রাম প্রধানদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন এবার সিজেপি। এছাড়া আরও একের পর এক গুরুত্বপূর্ণ খবর সমস্ত কিছু পাবেন আমাদের ওয়েবসাইট, ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে bengaljobstudy.in। জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে লেটেস্ট খবরগুলো এক ঝটকায় দেখে নিন। আর অবশ্যই ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে লেটেস্ট খবরগুলো জানার সুযোগ করে দিন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।